Good morning, students. Myself, J. Mehdi, and I'm an English teacher. Welcome back to my another presentation, Microsoft PowerPoint Class 5. চলে এলাম নতুন একটা ক্লাস নিয়ে। সাবজেক্ট ডেসক্রিপশন বরাবরের মতো রেখেছি স্টোরি নয় পোয়েম। আজকে রেখেছি পোয়েম। The name of the poem or about discussed is All Things Bright and Beautiful. সবকিছুই উজ্জ্বল এবং সুন্দর। সবকিছুই উজ্জ্বল এবং সুন্দর। So let's read the poem All Things Bright and Beautiful. And the name of the poet is Cecil Frances Alexander. Cecil Frances Alexander. So let's read All Things Bright and Beautiful. So all things bright and beautiful. সবকিছুই উজ্জ্বল এবং সুন্দর। সবকিছুই উজ্জ্বল এবং সুন্দর। All creatures great and small. সমস্ত প্রাণীরা সমস্ত প্রাণী জগৎ সৃষ্টির জগৎ ছোট এবং বড় বড় এবং ছোট all things wise and wonderful সবকিছুই জ্ঞানীগুণী এবং চমৎকৃত the Lord God made them all ঈশ্বর ও ভগবান ওইগুলিকে বানিয়েছে বা এগুলিকে সৃষ্টি করেছে এই মহান মহান জিনিসগুলি great and small, bright and beautiful, wise and wonderful, etc., etc. Each little flower that opens, প্রত্যেক ছোট্ট ছোট্ট যে ফুলের কুঁড়ি থাকে বা ফুল থাকে সেগুলি এক সময় বড় হতে থাকে each little bird that sings, প্রত্যেক ছোট ছোট পাখিরা তারাও গুনগুন করে গান গায় বা গান করে he made their glowing colors, তিনি তাদেরকে বিভিন্ন রকমের রঙে রঙান্বিত করেছেন he made their tiny wings, তিনি তাদের প্রত্যেকের ছোট ছোট দুটি ডানা দিয়েছেন the purple headed mountain, the river running by, the purple headed mountain, উচ্চ রং যুক্ত যে পর্বত বয়ে চলেছে the river running by, নদীর সাইড থেকে নদীর ধার দিয়ে the sunset, সূর্য ওঠে and the morning, এবং সকাল হয় that brightens up the sky, সূর্য যখন সকালে ওঠে তখন সকালের আকাশটা উজ্জ্বল আকার হয়ে যায় the cold wind in the winter, শীতকালে এর ঠান্ডা বাতাস the pleasant summer sun, গ্রীষ্মের যে সূর্যের আরামদায়ক রোদের ঝলক the ripe fruits in the garden, the ripe fruits in the garden, বাগানের মধ্যে পেকে যাওয়া ফলগুলি he made them everyone, তিনি প্রত্যেককে বানিয়েছেন he gave us eyes to see them, তিনি আমাদেরকে চোখ দিয়েছেন তাদেরকে দেখার জন্য and lips that we might tell, এবং দুটি ঠোঁট দিয়েছে যাতে আমরা কথা বলতে পারি how great is God Almighty, ভগবান কতই মহান who has made all these worlds, যিনি সমস্ত জিনিসগুলিকে সুন্দর সুশীল করে বানিয়েছেন সো অল অফ মাই ডিয়ার স্টুডেন্টস এই ছিল আজকের আমাদের কবিতায় এখন আমরা চলে এলাম কম্প্রিহেনশন এক্সারসাইজে কোশ্চেন এন্ড আনসার কমপ্লিট করতে চলেছি ওকে এখানে ফার্স্ট অফ অল একটা ওয়ার্ড লিস্ট দিয়েছে যেটা ওয়ার্ড লিস্টের ওয়ার্ডের মিনিং ইংলিশের মিনিংও দিয়েছি যেমন ওয়ান্ডারফুলের সমার্থক শব্দ যেটা সিনোনিম বলা হয় সিনোনিম কি হতে পারে ওয়ান্ডারফুল আছে মার্ভেলাস এক্সেলেন্ট চমৎকার ক্যাস্টেল ফোর্ট আর a large building, তাহলে ক্যাস্টেল কি হতে পারে
ফোর্ট অর এ লার্জ বিল্ডিং। ফোর্ট দুর্গ হতে পারে বা কোনো বড় সড়ো বিল্ডিং হতে পারে। প্লিজেন্ট ডিলাইটফুল, প্লিজেন্ট ডিলাইটফুল। মেডোজ গ্রাসল্যান্ড অর ডেজার্ট ল্যান্ড। টিনি ভেরি লিটল, খুব ছোট, অনেক ছোট্ট জিনিসপত্রকে টিনি বলা হয়। ইস্টেট ল্যান্ডেড প্রপার্টি, কি আছে ল্যান্ডেড প্রপার্টি। গ্রিনউড, গ্রিনউড কি হতে পারে thick ফরেস্ট, গ্রিনউড সবুজ বন, সবুজ কাঠ, সবুজ জঙ্গলকে কি বলা হয় thick ফরেস্ট, ঘন জঙ্গল। রাশেশ রিড or a water plant, কি আছে রিড আ ওয়াটার প্ল্যান্ট, পানীয় জলের ব্যবস্থা। এখন আমরা চলে আসলাম কোয়েশ্চেন নাম্বার 1, রাইট ট্রু অর ফলস। ফার্স্ট অফ অল কি আছে ক্রিয়েচার্স আর গ্রেট অ্যান্ড স্মল, প্রাণী জগৎ ছোট এবং বড়। তাহলে ক্রিয়েচার্স আর গ্রেট অ্যান্ড স্মল, প্রাণী জগৎ ছোট এবং বড়, এটা অবভিয়াসলি সত্য, মানতে হবে। দ্য মাউন্টেন ইজ ব্লু হেডেড, দ্য মাউন্টেন ইজ ব্লু হেডেড, পর্বতের চূড়াগুলি ব্লু হয়, নীল হয়। ইটস ফলস। লিপস আর টু প্রে অ্যান্ড থ্যাংক গড, আল্লাহ ঠোঁট দিয়েছেন প্রে করার জন্য, প্রার্থনা করার জন্য আল্লাহকে, এটা হলো ট্রু, ট্রু। বার্ডস হ্যাভ নো উইংস, পাখিদের কোনো ডানা নেই। ফলস। উই হ্যাভ আইস টু হিয়ার, আমরা চোখ দিয়ে শুনি, এটা অবভিয়াসলি ফলস। দ্য উইন্ড ইজ কোল্ড ইন উইন্টার, দ্য উইন্ড ইজ কোল্ড ইন উইন্টার, শীতকালে বাতাস হয় অনেক ঠান্ডা। ইটস অবভিয়াসলি ট্রু। এখন আমরা চলে এলাম কোয়েশ্চেন নাম্বার 2 তে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি আছে, কোয়েশ্চেন নাম্বার 2 এবং কোয়েশ্চেন নাম্বার 3 সলভ করব। সো ফার্স্ট অফ অল দেখা যাক কোয়েশ্চেন নাম্বার 2, হি মেড দ্য গ্লোয়িং কালার্স অফ ড্যাশ, হি মেড দ্য গ্লোয়িং কালার্স অফ ড্যাশ, গ্লোয়িং কালার্স অফ ফ্লাওয়ার্স। তিনি ফুলদেরকে, ফুলকে অনেক রঙে রঙান্বিত করেছেন। He made the tiny wings of birds, পাখিদের ছোট্ট ছোট্ট ডানা বানিয়েছে। He made them high and that lowly, তিনি উঁচু এবং নিচু বানিয়েছেন। Dash brightens of the sky, that brightens of the sky, আকাশ চকচকে চকমক করে, চমৎকৃত ভাবে। ওকে, এখন আমরা চলে এলাম কোশ্চেন নাম্বার 3 তে, ম্যাচ দ্য কলামস। ম্যাচ দ্য কলামস কি আছে, লিটিল, ফার্স্ট আছে লিটিল, অলমাইটি, লিটল ছোট্ট, অলমাইটি সমস্ত ক্ষমতার অধিকারী, টিনি ছোট্ট একদম একটুখানি, প্লেজেন্ট আরামদায়ক, গ্লোয়িং চমৎকৃত চকচকিত, পার্পল হেডেড কালার, তাহলে এটা কি হবে লিটিল। লিটিল কি হতে পারে লিটিল, লিটিল লিটিল বার্ডস, কি হবে লিটিল বার্ডস। অলমাইটি, অলমাইটি দিয়ে কি দিয়েছে, অলমাইটি গড। টিনি, টিনি বার্ডস। প্লেজেন্ট, প্লেজেন্ট obviously mountain, no sorry pleasant, glowing, glowing purple headed mountain, glowing summer, etc etc। তাহলে এক একটা হবে বি, তাহলে এক একটা বি আছে লিটিল বার্ড, দুই একটা হবে সি অলমাইটি গড, তিনেরটাই এ টিনি আছে উইংস, চারেরটা ডি প্লেজেন্ট সামার আর গ্লোয়িং, পাঁচেরটা আছে এফ গ্লোয়িং আছে কালার্স, আর ছয়েরটা আছে ই পার্পল হেডেড মাউন্টেন্স, কে পার্পল হেডেড মাউন্টেন্স। ওকে ওকে, এখন আমরা চলে এলাম কোশ্চেন নাম্বার 4 এবং কোশ্চেন নাম্বার 4 থেকে আমরা শুরু করব। তাহলে দেখা যাক কি আছে। All creatures are created by,
সমস্ত প্রাণী জগৎ বানিয়েছেন কে? ক্রিয়েটেড বাই ম্যান, উম্যান অর গড। মানুষ, কোনো মহিলা or God, কি হবে? তাহলে all creatures are made by created by God। তারপর কি আছে? God is almighty, wise, intelligent, কি হবে? Almighty, সমস্ত শক্তির, সমস্ত ক্ষমতার অধিকারী। Sun is pleasant in, sun is সূর্য আরামদায়ক হয় কখন? সামার, উইন্টার, অটাম, কখন হয়? সামার, গ্রীষ্মকালে বা এসে গ্রীষ্মকালে। তারপর কি আছে? The ripe fruits is found in, the ripe fruits found in, পাকা ফল দেখা যায় কোথায়? রুম, গার্ডেন, ভিলেজ, কোথায় দেখা যায়? গার্ডেন, বাগানের মধ্যে দেখা যায়। গড গেভ আস আইস, গড গেভ আস আইস, গড আমাদের চোখ দিয়েছে দেখার, কিসের জন্য? টু হিয়ার, টু সি, টু হিয়ার, টু স্পিক, আমি প্লে, টু সে। কোয়েশ্চেন নম্বর 5 এ চলে আসলাম আমরা এবারে কোয়েশ্চেন নম্বর 5 এ কি আছে? কোয়েশ্চেন নম্বর 5 এ, হোয়াট ডাজ দ্য পোয়েট থিঙ্ক অফ অল থিংস, হোয়াট ডাজ দ্য পোয়েট থিঙ্ক অফ অল থিংস, সমস্ত জিনিস সম্পর্কে পোয়েট কবি কি ভেবেছিলেন? এর ভাবনাটা কে ছিল? Let's answer. The poet thinks that all things are bright and beautiful. কবি ভেবেছিলেন সমস্ত জিনিস ব্রাইট অ্যান্ড বিউটিফুল, উজ্জ্বল এবং সুন্দর। কোয়েশ্চেন নাম্বার 6, হু হ্যাজ মেড অল দিস থিংস, কে এই সমস্ত জিনিসপত্রকে বানিয়েছে? এই সমস্ত এদেরকে বানিয়েছেন কে? হু হ্যাজ মেড অল দিস থিংস? So let's the answer. The Lord God has made all these things. প্রভু গড সবকিছুই বানিয়েছেন। Question number 7. What are the little things mentioned in the poem? কোন কোন ছোট ছোট জিনিসগুলি কবিতার মধ্যে উল্লেখিত করা হয়েছে? তাহলে দেখা যায় কি আছে, কোন ছোট ছোট জিনিসগুলি? The little things mentioned in the poem are birds and flowers. Birds and flowers. পাখি এবং ফুলেদের উল্লেখিত করা হয়েছে। ছোট জিনিস বলতে পাখি এবং ফুলদেরকে বোঝানো হয়েছে। এখন আমরা চলে এলাম কোশ্চেন নাম্বার 8 এ। হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য বিউটি অফ ফ্লাওয়ার্স? হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য বিউটি অফ দ্য ফ্লাওয়ার্স? কবি কেমন করে ফুলের সৌন্দর্যকে উল্লেখিত করেছেন বা বিশ্লেষণ করেছেন? দেখা যাক, let's see the answer. The poet describes that the beauty of flowers lies in their glowing color. কি বলছে? The poet describes that the beauty of flowers lies in their glowing color. কবি বর্ণনা করেছেন যে সৌন্দর্য হলো ফুলের মধ্যে ঘুমিয়ে থাকা চমৎকৃত একটা রং। Question number 9. How does the poet describe the little bird? ছোট পাখিদের সম্পর্কে কবি কি বর্ণনা করেছেন? তাহলে কি বর্ণনা করেছেন? Let's see the answer. That the poet describes that the little singing bird have been decorated with little wings. তাহলে how does the poet describe the little bird? ছোট ছোট পাখিদের সম্পর্কে কবি কি বলেছেন, কেমন বর্ণনা দিয়েছেন? So how does the poet describe the little birds? কি কেমন করে বর্ণনা করেছেন ছোট পাখিদের সম্পর্কে? The poet describes that the little singing birds have been decorated with little wings. ছোট্ট যে গায়ক পাখি পড়ে রয়েছে তাদের ছোট ছোট ডানা রয়েছে, ছোট ছোট ডানা দিয়ে সজ্জিত করা আছে। How is the mountain described? How is the mountain described? পাহাড় পর্বতকে কেমন করে বর্ণনা করা হয়েছে? The mountain is described as purple headed. কি হবে তাহলে? The mountain is described as purple headed. Why does the mountain appear so? Why does the mountain appear so? তাহলে the mountain appears so because of the reflection of the rays of the setting sun. What brightens up the sky? What brightens up the sky?
কি হবে আনসারটা? দ্য রেজ অফ দ্য সান ডিউরিং দ্য সানসেট অ্যান্ড সানরাইজ ব্রাইটেন আপ দ্য স্কাই। কি হবে? দ্য রেজ অফ দ্য সান ডিউরিং দ্য সানসেট অ্যান্ড সানরাইজ ব্রাইটেন আপ দ্য স্কাই। Question number 13. What are the two seasons mentioned in the poem? কোন দুটো ঋতুকে উল্লেখিত করা হয়েছে কবিতার মধ্যে? The two seasons mentioned in the poem are the summer and the winter season. কবিতার মধ্যে দুটি সিজনের দুটি ঋতুর কথা উল্লেখ করা হয়েছে, সিজনের কথা উল্লেখ করা হয়েছে। সিজনগুলি বা ঋতুগুলি হলো গ্রীষ্ম এবং শীত। কি হবে? গ্রীষ্ম এবং শীত। Why does the poet consider the summer sun pleasant? Why does the poet consider the summer sun pleasant? কবি কেন গ্রীষ্মের মধ্যে সূর্যকে কনসিডার করেছিলেন, ছাড় দিয়েছিলেন রৌদ্রকে, করণকে? The poet considered the summer sun pleasant because it is mild and warm. Because it is mild and warm. What is the difference between the man who is in his castle and the one who is at at his gate? Here the rich man is in his castle, is high in status. The man at his gate is low in status. The rich man in his castle is high in status. The man at his gate is low in status. Where do rushes grow and why people gather them? Click answer. The rushes grow by the waterside in ponds, lakes, and rivers. The people gather rushes in order to make mats and baskets. Why has God given us eyes? কেন গড আমাদেরকে চোখ দিয়েছেন? তাহলে God has given us eyes to see the beautiful things around us created by Him. তাহলে God has given us eyes to see the beautiful things around us created by Him. এখন আমরা চলে এলাম নেক্সট পেজে, তাহলে লাস্ট পেজ, কোয়েশ্চেন নাম্বার 18. He gave us eyes to see them. What are the things we can see? তাহলে he gave us eyes to see them. What are the things we can see? তিনি আমাদের চোখ দিয়েছেন, আমরা চোখ দিয়ে কি কি দেখি? We can see birds, animals, trees, lakes, rivers, men, women, etc. তাহলে we can see birds, animals, trees, lakes, rivers, men, women, etc. আমরা চোখ দিয়ে পাখি, পশু প্রাণী, গাছপালা, হ্রদ, নদী, মানুষ এবং মহিলাদের দেখি, এটসেট্রা দেখতে পাই। What should our lips tell? What should our lips tell? তাহলে our lips should tell about the glory of God and praise Him for all the beautiful things He has created. তাহলে আমাদের ঠোঁট দিয়ে কি করা উচিত, কি বলা উচিত? তাহলে আমাদের ঠোঁট দিয়ে বলা উচিত গড সম্পর্কে এবং তিনি যে সমস্ত সুন্দর জিনিস তৈরি করেছেন, সৌন্দর্য আবিষ্কার করেছেন, সেই সম্পর্কে তার গুণগান করা উচিত। What do we enjoy in Greenwood? What do we enjoy in Greenwood? In the Greenwood, we enjoy the tall, standing, and majestic trees. Mention the lines in the poem where the poet expresses his gratitude to God. তো কি হবে? The lines in the poem where the poet expresses his gratitude to God are: He gave us eyes to see them, lips that
we might tell how great is God Almighty. How great is God Almighty. Question number 22. Write a few pair of rhyming words from the poem. Beautiful, wonderful, small, all. Sings, wings, sun, everyone, tail, whale, etc. etc. Last of the questions of this class, question number 23. Fill in the blanks to get a brief summary of the poem. So let's answer. This poem tells us how great God is, how dash is dash of God. He has given us dash to see. He has given us eyes to see and dash এবং ears to listen and lips to dash, lips to tell. ঈশ্বর আমাদের তাহলে this poem tells us about how great is God. কবিতার মধ্যে বলা হয়েছে God কত মহান, তিনি আমাদের চোখ দিয়েছেন দেখার জন্য, কান দিয়েছেন শোনার জন্য, ঠোঁট দিয়েছেন বলার জন্য। God controls the rich and poor. God control করেন গরিব এবং ধনীদের। He has made everything. তিনি সমস্ত কিছু বানিয়েছেন and has made all things wonderful. এবং সবচেয়ে চমৎকার বানিয়েছেন। ওকে, সো অল অফ মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটা এই পর্যন্ত এখানে শেষ করছি। আশা করছি এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।